অনেকেই আছে ডিম পছন্দ করে না, আর এইভাবে করে যদি ডিম ভুনা করে তারা একবার খেতে পারে তাহলে কিন্তু হাত চেটে পুটে ভাত খাবে। এত মজাদার, এইভাবে ভুনা করে দেখতে পারেন। এই জন্য ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে খুবই সহজেই ডিম ভুনার একটা রেসিপি শেয়ার করব। এই জন্য এখানে 4-5টা ডিমকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর ডিম কিন্তু 5 মিনিট সেদ্ধ করলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত ডিম সেদ্ধ করবেন না, অতিরিক্ত ডিম সেদ্ধ করলে কিন্তু তখন ডিম খেতে একদমই ভালো লাগে না। একেবারে পারফেক্ট সেদ্ধ করার জন্য 5 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যায়। এরপর ডিমগুলো সাইডে রেখে চলে আসলাম ডিম ভুনা করার জন্য। একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের ভিতরে 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, সাথে 2-3টা কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ পাতা। আর 1 মুঠ বলতে 1/2 কাপ পরিমাণ বোঝায়। সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপর দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আরও সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়ে দেন ভেজে ফেলতে হবে। ডিমগুলোকে আলাদা ভাজার প্রয়োজন নেই, এভাবে করেই কিন্তু তেলের ভিতরে ডিমগুলো ভাজা হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় ডিমগুলো আলাদা ভাজতে গেলে ডিমের উপরে চামড়াটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ডিমটা খেতে তেমন একটা মজা লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভাজতে ভাজতে ডিম থেকে অনেকখানি তেল বের হয়ে গিয়েছে। আর সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।